বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, আপনি মহা আউলিয়া হয়ে যাবেন যদি মহৎ সাধকদের বাণীগুলো শুনতে পারেন এবং মানতে পারেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। গুরুত্বপূর্ণ কিছু মহৎ সাধকদের বাণী আপনাদের সামনে প্রকাশিত করিব, তাই সকলেই ধৈর্য সহকারী শুনুন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহর জিগিরে থাকা অর্থাৎ আল্লাহকে স্মরণ করিতে গিয়ে অন্য যে কোনো বস্তুকে একেবারে ভুলে যাওয়া। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি বলেছেন, তোমার বেহেশত মোল্লাদের দিয়ে দাও, আমি শুধু তোমার প্রেমে মজে থাকতে চাই। আব্দুল গফুর হালিম মাইজবানরা তিনি বলেছেন, তোমাদের এই দুনিয়াদারি তোমাদের জন্য রইবে পড়ে, আমি যাব কালি হাতে, সঙ্গে কিছু নেব না, মরলে তোরা বেহেশত পাবি, আমি পাবো মাওলানা ভান্ডারি, নামেতে আমি দিওয়ানা। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহর উপাসনা করা হলো শরীয়ত, তাকে কুস করা হলো তরিকত এবং তার দর্শন লাভ করাই হলো হাকিকত। আবুল হাসান কেরকানি রহমতুল্লাহ আলাই বলেছেন, আমি জান্নাত জাহান্নামী অবিশ্বাস করি না, কিন্তু আমার কাছে তার কোনো গুরুত্ব নেই, কেননা তাহা আল্লাহর সৃষ্টি মাত্র। আমি যে অবস্থায় আছি তাতে অন্য কোনো সৃষ্ট বস্তুর আমার উপর গুরুত্ব আছে বলে আমি মনে করি না। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, প্রভুর প্রেমে বেকুল হয়ে গোলাম আক্ষেপের যে দীর্ঘশ্বাস ছাড়ে তা প্রভু ও দাসের মধ্যবর্তী পর্দাকে জ্বালিয়ে দেয়। হযরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাই বলেছেন, মানব দেহে যদি আল্লাহর জাতি না থাকতো, পানি ও মাটির মানুষকে কিভাবে ফেরেশতারা সেজদা করিল। আবু আলী সাকিব বলকি রহমতুল্লাহ আলাই বলেছেন, উপাসনার আসল বস্তু হলো আল্লাহর প্রেমে নিজেকে বিলুপ্ত করা, তার রহমতের আশা করা ও তার উপর বিশ্বাস বজায় রাখা। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহর প্রতিটি কাজ পছন্দনীয় এবং সন্তোষজনক। তিনি যদি কোনো মানুষকে অবনতি ও ধূর্তির চরম সীমায় পৌঁছাইয়া দেন, তবুও তা পরম পুলকে বরণ করা চাই। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন।
এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।